আসসালামু আলাইকুম। আজকে শরীরে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ লিভারের যদি অতিরিক্ত চর্বি জমে যায়, তাহলে বা চর্বি জমে যায় তখন হচ্ছে এটাকে বলা হয়, এবং স্থূলতা বেড়ে যায় তখন এটাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আরেকটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ যদি অ্যালকোহল যুক্ত, যেমন মদ, যদি এই ধরনের খাবার খেয়ে যে ফ্যাটি লিভারটা হয়, সেটা হচ্ছে অ্যালকোহল জনিত ফ্যাটি লিভার। আর যেটা হচ্ছে অ্যালকোহল বাদে যে ফ্যাটি লিভারটা হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এখন কথা হচ্ছে, আপনার শরীরে কখন বুঝবেন ফ্যাটি লিভার হয়েছে? যদি আপনার লিভারের ওয়েট বা ওজন বা মোট ওজনের থেকে 5% বৃদ্ধি পায় বা স্থূলতা বৃদ্ধি পায়, তখন বুঝতে হবে যে আপনার শরীরে ফ্যাটি লিভার হয়েছে। অথবা আপনার শরীরের উপরে ডান দিকে যদি ব্যথা করে বা আপনাকে যদি অস্বস্তি লাগে, মাথা যদি পাতলা হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার যে ফ্যাটি লিভার হয়েছে। অর্থাৎ আপনি যখন মোটা হয়ে যাবেন, যখন আপনার হচ্ছে যে বমি বমি ভাব আসবে, দেখা যায় জ্বর আসবে, মানে বিভিন্ন কারণে জ্বর আসবে, তারপর হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স যে থাকে সেটার মানে কাজ কমে যাবে, এবং ট্রাইগ্লিসারিড যে উপাদানটা আছে রক্তের, সেটা মাত্রা বেড়ে যাবে, কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। যদি এগুলো এবং ডায়াবেটিসটা যদি আপনার থাকে, যদি ডায়াবেটিস থাকে, তখন হচ্ছে যে আপনার এই যে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যদি আপনার এগুলো নিদ্রাহীন যদি ঘুম, আপনার যদি সময় মতো ঘুমে না যান, তখন হচ্ছে আপনার এই ফ্যাটি লিভারটা হয়ে থাকে। এখন কথা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এটা দুই রকম হয়। একটা হচ্ছে যে আপনার সরল ফ্যাটি লিভার, এটা সাধারণত কোনো কোষে আঘাত বা হচ্ছে প্রদাহ ছাড়াই যে চর্বিটা জমে থাকে, এটাকে হচ্ছে সরল ফ্যাটি লিভার। এবং এটার মাধ্যমে হচ্ছে যে আবার স্থূলতা বৃদ্ধি পায়, অনেক সময় ডায়াবেটিস সংকুচিত না হয়, বাড়ে। এছাড়া হচ্ছে এই 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 সমস্যাটা হচ্ছে যে আপনার অন্য কোনো সমস্যা হয় না। আর একটা নন অ্যালকোহলিক এই ফ্যাটি লিভারের প্রকার আছে, সেটা হচ্ছে নন অ্যালকোহলিক মানে স্টেটোহেপাটাইটিস ফ্যাটি লিভার। এটা 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 হচ্ছে যে আপনার এটার কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। এটার কারণে হচ্ছে যে আপনার লিভার ক্যান্সার হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, এবং ফাইব্রোসিসের মতো হচ্ছে জিনিসগুলো হতে পারে। এমন কি হচ্ছে এই ফ্যাটি লিভারের কারণে হচ্ছে যে আপনার লিভার ট্রান্সফার করতে হয়, মানে ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, ট্রান্সফার করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ লিভারটা আপনাকে পরিবর্তন করতে হবে। এটা সম্ভব হয় না। তো কথা হচ্ছে এই এগুলো হয়। এখন হচ্ছে যে আপনার অ্যালকোহল খেয়ে যদি কোনো একটা সমস্যা হয়, মানে চর্বি বেড়ে যায়, সেটা হচ্ছে অ্যালকোহল জনিত ফ্যাটি লিভার। তখন কথা হচ্ছে এই ফ্যাটি লিভার থেকে আপনি কিভাবে বাঁচবেন? হ্যাঁ, মানে এটা এটা কোনো সাধারণ রোগ, মানে ওষুধ খেয়ে বা মেডিসিন খেয়ে হচ্ছে এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারবেন না। এই ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে গেলে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে স্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সেগুলো খেতে হবে। এছাড়া হচ্ছে যে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, সময় মতো ঘুমাতে হবে, এবং যে মানে যে খাদ্যগুলো অস্বাস্থ্যকর খাদ্য আছে, যেমন হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, তারপর হচ্ছে আপনার পুরিকেজাত খাদ্য, এছাড়া হচ্ছে যে আপনার নিদ্রাহীন মানে সঠিক মাত্রায় মানে না ঘুমানো, এবং হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য গ্রহণ করা, এবং আপনার এই চিনির পরিমাণ যে খাদ্যগুলো বেশি সেগুলো গ্রহণ করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে হচ্ছে যে আপনার এই চর্বিটা হচ্ছে কমে যাবে। এছাড়া হচ্ছে যে আপনার রাতে যে আপনি খান, রাতে ঘুমার প্রায় 3-4 ঘন্টা আগে খেতে হবে, এবং রাতে খাওয়ার পরিমাণটা কমাতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার এই লিভার থেকে আপনি বা মানে মুক্ত হতে পারবেন। এবং যারা মদ খান, তাদেরকে মদ এগুলো এগুলো কমাতে হবে। এবং যারা মোবাইলে বেশিক্ষণ স্ক্রলিং করেন, এটা আপনাকে কমাতে হবে। মানসিক চাপ কমাতে হবে। তাহলে হচ্ছে যে আপনার এই ফ্যাটি লিভারটা হবে না। আপনার হচ্ছে যে ফ্যাটি লিভার কমানোর জন্য সবথেকে বড় যেটা মানে সবথেকে ভালো কাজ করে দুটা। একটা হচ্ছে শাকসবজি। শাকসবজি শাকসবজি হচ্ছে ফ্যাটি লিভার কমানোর জন্য প্রচুর পরিমাণ কাজ করে। এছাড়া হচ্ছে যে আপনার শস্য,
মানে মূল শস্য বা শস্য দানা খাদ্য খেতে হবে। যেমন আপনারা খেতে পারেন সুপারফুড কিনোয়া, রাগি, রাজমা, হ্যাঁ, লাল চাল, তারপর হচ্ছে লাল আটা রুটি, এগুলো আপনারা খেতে পারেন। হ্যাঁ, আপনারা অবশ্যই সাদা চাল বা সাদা খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং বাইরের ভাজা পোড়া খাদ্যগুলো একবারে গ্রহণ করা যাবে না। এছাড়া হচ্ছে ফ্যাটি লিভার যাদের আছে তারা লাল মাংস মাঝে মাঝে খেতে পারে, মানে বারবার না। চর্বিহীন মাংস, লাল মাংস, এটাকে লিট মিট বলা হয়, লাল মাংস খেতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনারা এই ফ্যাটি লিভার যাদের আছে আমিষ হিসেবে আপনাদের জন্য হচ্ছে মাছ খেতে পারেন। হ্যাঁ, মাছ খেতে পারেন। মাছটা হচ্ছে আপনার লিভারের জন্য ভালো কাজ করে থাকে। আর লিভারটা হচ্ছে এমন একটা জিনিস, এটা শরীরের লাইব্রেরি বলা হয়। হ্যাঁ, শরীরের বিষাক্ত টক্সিনগুলো বাইর করে ফেল দেয় এবং যেগুলো শরীরকে কাজে লাগানো যায় সেগুলো হচ্ছে শরীর এই লিভার থেকে ফাংশন করে, সেই কাজগুলো সচল করে। তো শরীরের জন্য লিভারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা এই বিষয়গুলো ফলো করবেন। যাদের ফ্যাটি লিভার নাই বা ফ্যাটি লিভার সমস্যা নাই, তাদের যাদের ফ্যাটি লিভার না হয় সেদিকে মনোযোগ রাখবেন। তো আজকে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম ফ্যাটি লিভার সম্পর্কে। আমি যেহেতু ডাক্তার না বা পুষ্টিবিদ না, আমার এই কথার মাঝে অনেক কিছু ভুল হতে পারে, আপনারা ক্ষমাশীল হয়ে দেখতে পারেন। আর হচ্ছে সবসময় হচ্ছে হেলদি খাদ্য গ্রহণ করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।